অনেকদিন পর দেখা। Stream unlimited ad-free music. Download audio playlists. Set unlimited geo tunes whenever you like. But only it's organic. বলো ভিডিওতে বলো আমরা এসেছি বলো এখন কোর্টে আসার কারণটা। আমাদের মারপিট হয়েছে তাই এখন কোর্টে আসতে হয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 11টা আর এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি হঠাৎ করেই জাহির বলল রেডি হতে, মানে বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তারপর বুঝতে পারবে যে কোথায় এলাম। তো চলো এখন বেরোনো যাক। জাহির চলে এসেছে আমাকে নিতে। গেছি যেখানে আসতে চাইছিলাম, আর এখানে জেরক্স করার কিছু আছে আমার। তো আমার এই যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জেরক্স করতে বাকি ছিল, তো এখানে আগে জেরক্স করে নিলাম কারণ এগুলো আমার লাগবে। তো চলো, আমাদের তো জেরক্স হয়ে গেছে, এরপর আসল জায়গায় যাওয়া যাক। এই যে আমাদের স্বাধীন ভাই সব সময় আমার কাগজপত্র ঠিক করে কোর্টেতে। চলো তো এদিকে যেতে হবে। বলো এখন কোর্টে আসার কারণটা। ওই তো আগের দিনের মারপিটের জন্য, মারপিটটা হয়েছিল না, ওই জন্য আসতে হয়েছে। আমাদের মারপিট হয়েছে তাই এখন কোর্টে আসতে হয়েছে। কোর্টে এইটা কি করবে আমাদের? ওই জজ দেখেছে, জজ জিজ্ঞেস করবে কেন কি হয়েছিল না ছিল। হ্যাঁ বল। তাহলে এই দেশে টিকতে পারবো কি পারবো না, তাই সব কিছু ঠিক করতে এসেছি কোর্টে আজকে। আর যেটা ফার্স্ট জাহির বললো যে আমাদের ঝামেলার কারণে আমরা কোর্টে এসেছি, ওটা একদমই মিথ্যা কথা বলেছে। ওটা জাস্ট মজা করছিল। তো আমরা এখন এসেছি কোর্টে, আমি আর জাহির। আমার একটা নামের টাইটেল ঠিক ছিল না, তো সেটাকেই সাবমিট করতে এসেছি। জাহির দোকান থেকেই এলো জাস্ট এটা আমার ঠিক করার জন্য, কারণ এটা বড় প্রবলেম চলছে এখন, সবাই জানো নিশ্চয়ই একটা নামের জন্য অনেক কিছু প্রবলেম হতে পারে। তাই জন্য আমার ওই টাইটেলটা ঠিক করার জন্য কোর্টে আসতে হলো। স্বাধীন ভাই আমাদের সব কিছু ঠিক করে দিচ্ছে। তো চলো এখন ঠিক করে এখন ডাকবে তখন যাব। আর জাহির আছে ওখানে। আর টাইটেলটা ঠিক করা হয়ে গেছে, এখন ওয়েট করতে হচ্ছে কারণ এখন কাগজপত্র সব কিছু পাঠিয়ে দিয়েছে। তারপর আমাদেরকে আধ ঘন্টা পর ডাকবে, দিয়ে যাব, তারপর বাড়ি যাব। আর আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেখানেও যাব। আজকের ব্লগটা দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। এবার আমি এদিকে তাকাচ্ছি কারণ সবাই আমার দিকে তাকাচ্ছে, লজ্জা লাগছে। তো চলো এখন দেখি কখন ডাকে। এখন তো আমরা বসে বসে গল্প করছি, একটু টাইম পাস করছি। এখন আমাদেরকে কত দিকে ঘুরে ঘুরে যেতে হবে, শুধু দেখতে থাকো তোমরা। হাতটা দেখাচ্ছি না তোমায়, কোন দিকে? এদিকে যেতে হবে, বলেই বা। পুলিশের সাথে সাথে কি আছে? পুলিশের সাথে এখানে ভিড়টা দেখো, আর আমার নাম্বার হচ্ছে 233, মানে অনেক দেরি। এখন ভিডিও আমি অফ করব। হ্যাঁ রে, মনটা খারাপ হয়ে আছে ওর। তো আমরা ওখান থেকে 500 নিলাম না, 500 নিলাম, তো 500 কুল কিনলাম আমরা। এখন যাচ্ছি বাড়ি কুলটা নিয়ে। বাড়িতে লাঞ্চ করে এটাকে ঝাল নুন করে খাবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা। এখন 2:30 বাজে, আর এই জাস্ট আমরা এখন বাড়ি যাচ্ছি। কত লেট হয়ে গেল, এখানে 11টার সময় এসেছিলাম আমরা। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, এখন 2:30 বাজে। আর হোটেলে সারাদিন থেকে যায়, এখানে আমার একদম ভালো লাগে না হোটেলে কোনো কাজ হলে। তো তোমরা কতটা শুনতে পারছো জানি না। আর আমরা ওখানে দেখতে পেলে কুল কিনলাম, কুলটা কিনলাম। আজকে খাবো না, খাবো কাল। লাঞ্চ
সবাইকে। তো তোমরা লাস্ট দেখতে পেলে যে আমরা কোর্ট থেকে বাড়ি ফিরছিলাম, আর তখন বাজে 2:30। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 3টে বেজে গেছিলো। তারপর এসেই আমরা জাস্ট লাঞ্চে বসে গেছিলাম, কারণ মা তারপর আমাদের সব কিছু লাঞ্চ বেড়ে দিল। আর লাঞ্চ করে নিলাম এসেই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা 11টার সময় বেরিয়েছিলাম, কোনো প্ল্যানভাবে তো আজকে যাওয়ার কথাই ছিল না, বাট আজকেই ডাক দিয়েছি তাই জন্য আগে চলেই গেলাম, কারণ ওই কাজটা আমার খুবই ইম্পর্টেন্ট ছিল তাই জন্য। আর তারপর আমি চান করতে গেছিলাম, মানে চান টান করতে আমার 4টে বেজে যায়। তো হেয়ারটা ওয়াশ করলাম, কারণ তোমরা জানো যে একটা বার্থডে পার্টিতে যাওয়ার আছে, তো তাই জন্য। আর হেয়ারটা একটু অয়েলি হয়ে গেছিলো, ওই জন্য আরও ওয়াশ করতে হলো। তো এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, তারপর ঘুমিয়ে গেছিলাম। আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে না এত ল্যাদ লাগছে, মানে উঠতেই মন করছে না, এত ঠান্ডা লাগছে। ঠান্ডাতে রেডি হব কি, মানে আমি কোনো ডিসাইডই করিনি যে আমি কি পরবো, মানে আমার কোনো ড্রেস ঠিক করা নেই যে আমি কি আজকে পরে যাবো আর কি রেডি হব, কোনো কিছুই জানি না। যাই হয় না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখা যাক। রেডি হতে হতেও ব্লগটা স্টার্ট করব যদি পারি তো। তো চলো, এখন তো বেডেতেই আছি, উঠতে পারছি না, এত ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না ঠান্ডাতে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, কোনটা কি পরবো বুঝতে পারছিলাম না, বাট ঠিক আছে, একটা শাড়ি পরে নিয়েছি, তার সাথে একটা হাইনেক গেঞ্জি ক্যারি করেছি, কারণ ঠান্ডা বাইরে প্রচুর। আর একটা কোট পরে নেব যাতে আমাকে ঠান্ডা না লাগে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানিও। একটু অন্য রকম করে রেডি হয়েছি আজ, আমার বান্ধবী বলেছে একটু ভালো করে রেডি হয়ে আসতে, তাই জন্য। আর তার সাথে হালকা মেকআপ। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই জানিও। আর রেডি হতে হতে আমি ব্লগটা বানাইনি, কারণ লেট যদি হয়ে যায় তার জন্য। তো এরপর আমি বেরোবো, জাহির আমাকে দিতে যাবে। তো ফাইনাল লুকটা তোমাদের আর একবার দেখিয়ে দিই, মানে পুরো শাড়ি পরে আউটফিটটা কেমন লাগছে একবার দেখিয়ে দিই, তারপর বেরোবো। তো এইভাবে আমি শাড়িটা পরেছি বেল্ট দিয়ে, দেখতে পাচ্ছ। এখানে কতটা কি বুঝতে পারছো বুঝতে পারছি না। তো এটা হলো আজকে আমার আউটফিট, তোমাদের দেখাবো লুকটাও কেমন করেছি। খুবই হালকার মধ্যেই রেডি হয়েছি, আর উপরে জাস্ট একটা কোট পরে নেব ব্ল্যাক কালার। এই দেখো, খুবই সিম্পল একটু সাজ দিয়েছি। জানি না তোমরা এখানে কতটা কি দেখতে পাচ্ছ। তো চলে এলাম আরুষির বার্থডে, দেখতে পাচ্ছ এই হলো গেট। এরপর ওপরে যাব। উপরে এসে দেখি এখন ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ অল গ্রুপ সবাই মিলে এখন ছবি তুলতে ব্যস্ত, তাই আর ডিস্টার্ব করলাম না। একটু ফ্রি হয়ে যাক সবাই, তারপর দেখা করছি। ও ঠিক আমাকে দেখে নিয়েছে, তারপর বার্থডে গার্লকেও বার্থডে উইশ করতে হবে। হ্যাপি বার্থডে। এই যে আমার বান্ধবী, হাই করে দাও। এমনি মনে হয় ক্যাশ। হাই করো, অনেকদিন পর দেখা। Listen to you. You could stream unlimited ad-free music. Download all your playlists. Set unlimited GeoTunes whenever you like. Not only, it's already here. Upgrade to JioSaavn Pro today. Go to the Pro app now and experience music flowing. তো দেখতেই পেলে যেরকম এনজয় করছি সেরকম এখানে কিন্তু মিউজিকও চলছে ব্যাকগ্রাউন্ডে, তাই আমি ভাবলাম যে ভয়েস ওভার দিই। আর তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে জানিও তোমাদের কেমন লাগে। এই যে অনেক দিন পর আমাদের দেখা হচ্ছে, তাও কতদিন বলো? অনেক দিন পর, তাও লাস্ট 1 বছর হবে। ওটা ওর মেয়ে, 1.5 বছর না? একটু হাই করে দাও, হাই করো। ওর মেয়ে, মানে আমরা 3 বান্ধবী, যার জন্মদিন হচ্ছে তারই মেয়ের জন্মদিন হচ্ছে। আর এটা আমার আর একটা ফ্রেন্ড, এখানে দেখা 1.5 বছর পর। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই হবে।
এরপর কেক কাটিংয়ের সময় তো কেকটা কাটবে, তার আগে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর কেকটা দেখো খুবই সুন্দর বানিয়েছে, যে বানিয়েছে আমি ঠিক জানি না কে বানিয়েছে। আর একটা কথা তোমাদের সাথে এই ব্লগেই বলে দিই, তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা হয়, মানে লুকটা কিভাবে করেছি, ধরো কোনটা কি পড়েছি না পড়েছি, কোনো যদি ডিটেলস চাই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। কেউ কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপে নয়, মানে ইউটিউবেই আমাকে ভিডিওতে বা ফেসবুকে যেখানেই দেখছো সেখানে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো। আমাকে ইউটিউব বা ফেসবুকে যদি তোমরা কমেন্ট করে জানো বা সেখানে আমাকে যদি প্রশ্ন করো, তবেই আমি কিন্তু তোমাদের অ্যান্সার দেবো। মানে ওই পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিন্তু একদমই দেব না, আগে থেকে তোমাদের বলে দিলাম। এরপর তোমরা ভিডিওটা এনজয় করো। সবাই বলো হ্যাপি বার্থডে, বলো সবাই হ্যাপি বার্থডে, ক্ল্যাপ ক্ল্যাপ, সবাই ক্ল্যাপ, সবাই ক্ল্যাপ। এরপর ফাইনালি আমরা 3 বান্ধবী একটু সময় পেয়েছি একসাথে পোজ দিয়ে ছবি তোলার। তো এরপর আমরা নায়িকার মতো পোজ দিয়ে কিছু ফটো তুলবো। তো দেখতেই পাচ্ছ, জাস্ট মজা করলাম। তো এখানে আমরা ছবি টবি তুলছিলাম আর খুবই হাসাহাসি করব, তোমরা একটু পরেই দেখতে পাবে। কারণ আমরা হাসিটা একটু নাটক করছিলাম ক্যান্ডিড ছবি তুলবো বলে। তো এই দেখতে পাচ্ছ সেই জায়গাটা। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের যদি মেকআপ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টেই জানাতে হবে। তোমাদের আবারও বলে দিচ্ছি, যেটা জানার সেটা কিন্তু কমেন্টেই জানাবে, তবেই আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেব বা নেক্সট ভিডিওই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই ছিল আজকের ঘটনা, বলে দিলাম তোমাদের। কারণ অনেকেই দেখছি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো বা কমেন্টে বলছো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। বাট আমি চাইছি যে যেখানে ভিডিওটা আমি আপলোড করছি সেখানে তোমরা একটা করে হলেও কমেন্ট করো, ভালো লাগবে না? এখন বাজে 9:30, ভাবলাম তাড়াতাড়ি একটু খেয়ে নিই। তো তাড়াতাড়ি তাহলে বাড়ি চলে যেতে পারবো, কারণ এত ঠান্ডা বাইরে। আর এদিকে দেখতে পাচ্ছ ওর নাম হলো পিয়ালি। তো পিয়ালির সাথে আমার এখানেই পরিচয় হলো আজকে। তো চলো এখন ডিনারে কি কি আছে তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ড তো তোমাদের দেখিয়ে দিয়েছি যে কি কি আছে, তবে আমার পাতে চলে এসেছে এখন খাবার। আর আমি তো চুপ করে বসে থাকতে পারছি না, তাই গরম গরম আগেই ঠান্ডাতে খাওয়া স্টার্ট করে দিলাম। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিও। আর চলো ডিনার করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার আর একটা ফ্রেন্ড, একটু হাই করে দাও। তো আমাদের ডিনার কমপ্লিট, এরপর আমরা বেরোবো। আমাকে নিতে আসছে জাহির। এই যে ম্যাডামের এখন সময় হলো আসার, অনেক দিন পর দেখা। ওই তো ওই অনুষ্ঠানটাতে। বলো এত লেটে এলে কারণটা কি? ব্যস্ত মানুষ। তোমাকে আমি এসে খুঁজেছি জানো, আগে জিজ্ঞেস করছিলাম যে ও আসবে না পুরোপি, তো বললো বলেছি দেখি এখন কখনো সময় পাই। ঠিক আছে, খুব ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো। প্রায় ফাঁকা। চলো এলাম, গুড নাইট। হ্যাঁ নাও, এখন আসছি। তুমি যাবে না এখন? একটু পর, ঠিক আছে চলো বাই। বাড়ি যাচ্ছি এখন। এলাম। তো এরপর বাড়ি যাচ্ছি, জাহির নিতে এলো। চলো। তো
এই জাস্ট এলাম বাড়ি, তোমরা দেখতেই পেলে জাহির আমাকে আনতে গেছিলো। আর আজকের দিনটা প্রচুর এনজয় করেছি আমরা, অনেক বন্ধুর সাথে অনেক বছর পর দেখা হলো, কিছু কিছু বান্ধবী তো আবার নতুনও হলো, তোমরা দেখতেই পেলে। আর ব্লগে সবসময় না কথা বলেছি, বাট মিউজিক বাজার কারণে হয়তো আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। আর তোমাদেরকে কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। আমি খুব একটা শাড়ি পরি না, তোমরা সবাই জানো, হয়তো ব্লগে দেখেছো। তো আজকে একটু অন্যরকম করে আমি শাড়িটা ক্যারি করেছি, আর এরকম করে একটা হালকা লুক ক্রিয়েট করেছি। তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে আর এরকম লুক যদি তোমরা ব্লগে দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি শেয়ার করব। আর এই ছিল আজকের আমার ব্লগ লাইফস্টাইল, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্টে জানিও, আর পারলে শেয়ার করে দিও বন্ধু ফ্যামিলির সাথে। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট, সবাই ভালো থেকো।